এক ওষুধ, এক ওষুধ যদি আমরা জীবনে আনতে পারি, প্রেসক্রিপশনটাকে যদি আমার জীবনে নিয়ে আসতে পারি, তাহলে তুমি দেখবা কঠিন কঠিন অবস্থায় আল্লাহ পাক তোমাকে কোথা থেকে কি রিজিক দিচ্ছে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। আমি কি করব, আমার কি উপায় হবে, এই যে হতাশা বিষয়গুলা, যে আমার ফারেগের পর কি হবে, বা আমি পড়ছি পড়ার পর আমার কি অবস্থাটা হবে, আমার হয়তো কয় টাকা বেতন হবে, সামনে কি করব। যারা ফারেগ হয়েছি আমরা উস্তাদরা অনেক সময় হিন্নমন্যতায় ভুগি, কি করব, কি করা যায় বলো। জীবন যুদ্ধে এমন কোনো ব্যক্তি আছে তার মাথায় টেনশনটা আসে না? যদি শায়েখের ঘরে শায়েখ তৈরি হয় সৌদি আরবে, তার মাথায় হয়তো টেনশন কম, যেমন আব্বার অডাইল সম্পত্তি আছে, আমি কিছু একটা করে খেতে পারবো। কিন্তু দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যার ভিতরে এই টেনশন নাই, আমি আগামী দিন কি করব, আমি ভবিষ্যতে কি করব, অন্তত জীবনের এই কয়েকদিন হায়াতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি কিভাবে চলবো, এই একটা প্রশ্ন, এই একটা টেনশন সবার মাথায় আসে না? নাই? তোমাদের মাথায় না আসে না? আমার মাথায় আসে। কালকে কি করব, আগামী মাসে কি অবস্থা হবে, ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে কি চলবে না, মাদ্রাসা কি হবে, আমার পরিবারের কি হবে, শিক্ষকদের কি হবে। তোমার জীবনে এরকম আসবে না যে আমি পড়াশোনা করতেছি 10 বছর পরে কি করব, আমি কি হব, আমি কি চাইলেই একটা ভালো আলেম হতে পারবো কিনা, আমি কি চাইলেই আমি একটা ভালো কোনো মসজিদের ইমাম খতিব হতে পারবো কিনা। বর্তমানে প্রতিযোগিতার মার্কেটে ভালো লেখাপড়া করেও শত শত আলেম বের হইলেও ভালো কোনো মসজিদে ঢুকা যাচ্ছে না। আমি যতটুকু ভালো তার চেয়ে আরও ভালো আলেম আইসা সুর দিয়ে বয়ান করে ইমাম খতিবের পদ নিয়ে যাচ্ছে না। মাদ্রাসায় গেলে একটা হেফজখানায় শিক্ষকতা পরীক্ষা দিতে গেলে 100 জন আসে, এর মধ্যে মুহতামিম এবং কমিটি কণ্ঠ, অভিজ্ঞতা, বয়স কত কিছু যাচাই বাছাই করে একজন নেয় 100 জনের মধ্যে। ব্যবসায় ফারেকের পর যাবা, ব্যবসার বাজার বড় অবস্থা খারাপ, ইনভেস্ট করে টাকা পয়সা পাওয়া যায় না, ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে পড়াশোনার একটা বিষয়, পড়াশোনার বাহিরে আরেকটা বিষয়, এই সব অবস্থায় প্রত্যেক মানুষের মধ্যে একটা টেনশন কাজ করে, আমি কি করব, আমার কি অবস্থা হবে। আল্লাহ পাক এই সকল মানুষের এই সকল টেনশনগুলোকে দূর করার জন্য সুন্দর কিছু তরতিব এবং আমল আমাদের জন্য দিয়ে দিয়েছে। যদি এই আমলগুলাকে এবং আল্লাহর এই বাতানো নির্দেশগুলোকে সামনে রেখে আমার জীবনটা পরিচালনা করি, আমার এই জীবনটা সহজ হবে। এবং আল্লাহ কাছে যদি আমি আমার জিম্মাদারি দিয়ে দিই, মানে আমার পুরা জিম্মাদারিটা আল্লাহকে দিয়ে দিলাম, যে আল্লাহ আমার তো পড়াশোনা এই পর্যন্ত, সামনে পড়াশোনা করছি, জানি না ভবিষ্যতে আমার জন্য কী রাখছেন, কিন্তু আমার এই মেহনতটা আমি আমার মতো করে যাচ্ছি। যদি আল্লাহ তাআলা থেকে ফয়সালা নিতে চান, কার থেকে বলেন, কথা বলেন, কার থেকে? না অন্য কেউ ফয়সালা দিবে? মামায় দিবে? বাবা আছে মসজিদের ইমাম, আমাকে মুয়াজ্জিন বানাই দিবে? আমার আব্বার লাখ লাখ টাকা আছে, আমাকে দিয়ে দিবে, ব্যবসা করে দিবে, এরকম কিছু আছে? তাহলে আমার জীবনের এই প্রত্যেক ব্যক্তির জীবনের ফয়সালাটা আখেরি আঞ্জামে পড়াশোনার শেষ ঠিকমতো করতে পারা এবং পড়াশোনার শেষে ভালো কিছু করতে পারার ফয়সালা কার থেকে আসবে? জীবন যুদ্ধে এবং পড়াশোনার ক্ষেত্রে আমার এই জীবনটাকে গুছিয়ে একটা সফলতার স্থানে নিতে হলে একমাত্র আল্লাহ তাআলার কাছেই নিজেকে পুরোপুরি সারেন্ডার করে আল্লাহ তাআলার বাতানো কিছু নিয়ম কানুনকে ফলো করে চললে দেখবা যে তোমাকে আর টেনশন নাই। তার জন্য একটা বড় বিষয় হচ্ছে তাআল্লুক মা আল্লাহ। বলো কি, বলো কি? এক ওষুধ, এক ওষুধ যদি আমরা জীবনে আনতে পারি, এই ওষুধটাকে যদি বা এই প্রেসক্রিপশনটাকে যদি আমার জীবনে নিয়ে আসতে পারি, তাহলে তুমি দেখবা কঠিন কঠিন অবস্থায় আল্লাহ পাক তোমাকে কোথা থেকে কি রিজিক দিচ্ছে তুমি নিজেও কল্পনা করতে পারবা না। তোমার মানে এটা কোনো এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে তোমার কোন সাবজেক্টে বলবা, তুমি অসুস্থ হয়ে গেছো, টাকা পয়সা লাগবে, চিকিৎসার টাকা নাই, কিন্তু তোমার সাথে তোমার রবের সম্পর্ক ঠিক আছে। আমি পরীক্ষার সময় মেহনত করতেছি কিন্তু ব্রেনে অনেক কিছু কাজ হচ্ছে না, পরীক্ষায় কোন পরীক্ষাটা কিভাবে দিব, রেজাল্ট কী হবে, কাজ করছে না, ওই অবস্থায় আমার রবের সাথে আমার সম্পর্ক ঠিক। আমি ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা বাণিজ্যে পেরেশানি, কী করব কিছুই বুঝতেছি না, রবের কাছে সিলিন্ডার করে দিয়েছি। আমার বাবা মার পারিবারিক সমস্যা, বিভিন্ন ধরনের ঝামেলা, ওই অবস্থায় আমি পেরেশান, কী করব, কিন্তু রবের সাথে সম্পর্ক ঠিক রয়েছিল। ওই অবস্থায় তুমি 2 রাকাত নামাজ পড়তে দেরি, কসম খোদার তুমি 2 রাকাত নামাজ পড়তে দেরি, নামাজ পড়ে তুমি সালাতুল হাজত করে শুধু হাত উঠাবা, যদি তোমার আমার ইয়াকিন বিশ্বাস এবং আল্লাহ তাআলার সাথে 100% সম্পর্ক ঠিক থাকে, রবের থেকে কুদরতি ফয়সালা হইতে দেরি হবে। রবের থেকে কুদরতি ফয়সালা হতে সামান্য দেরি হবে। তুমি আমি এখন যেভাবে ছাত্র জমানায় এই জিনিসটাকে তৈরি করো,
কেন কথা টানলাম? দেখো, আমরা যারা ছাত্র জমানায় আছি, আমাদের এই প্রতিকূলতাগুলো খুব কম না বেশি? খুব কম। ফারাগাতের পরে এই প্রতিকূলতা বেশি আসে। ছাত্র জমানায় এই অবস্থাগুলো খুব কম। কিন্তু ভবিষ্যতে যে এগুলো আসবে কি আসবে না, কি মনে হয় আসবে না জীবনে? না কারো আসবে না? না এই কথাগুলো তোমরা বুঝো না। ছাত্ররা একটু বুঝো, কথাগুলো খেয়াল করে বুঝো। এই কথা সব জায়গায় পাবা না। কথা বুঝো, আজকে না বুঝলে 10 দিন 10 বছর পরে গিয়ে মাথায় আসবে, আরে হুজুর তো কথাগুলো বলেছিল বাস্তবতা। কিন্তু সময় তো 10 বছর শেষ, সময় তো 3 বছর শেষ, ছাত্র জমানা তো শেষ করতে তো পারলাম না। ছাত্র জমানা যদি তাল্লুক মা আল্লাহ, রবের সাথে সম্পর্ক ঠিক না করতে পারেন, ফারেগের পরে এদিক থেকে উষ্ঠায় ওদিক দিয়ে নিয়ে যাবে, ওদিকের উষ্ঠায় আরেক দিকে নিয়ে যাবে, কিন্তু ফয়সালা হবে না। কিন্তু রবকে রাজি করে ফেলেছেন, রবকে রাজি করে ফেলেছেন, রবের নাফরমানি থেকে বেঁচেছেন, চোখের গুণা থেকে বেঁচেছেন, হাতের গুণা, যত গুণা সকল গুণা থেকে বেঁচে ছাত্র জীবনের পড়াশোনার পাশাপাশি আমলকে ঠিক রেখে রবকে রাজি খুশি ফেলেছেন। যতটুকু সম্ভব আপনি ফারেক হবেন, তো আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থাটা অতি সহজেই করে দিন। আপনার খেদমতের ব্যবস্থাও রব অতি সহজেই করবেন। বড় বড় বিপদে আছেন, বিপদ থেকে খালি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক কুদরতি ফয়সালা করে দিন। দেখেন, লম্বা সময় যাচ্ছি না, ইতিহাস যদি তালাশ করেন, আকাবির আসলাফদের ঘটনা তালাশ করেন, বহুত আকাবির আসলাফ সাহাবীদের জীবনে দেখা যায় যে ওনারা আল্লাহর রাসূল থেকে শিক্ষাটা পেয়েছে। যে সমস্যা হলে আল্লাহর কাছে যেতে হবে, তখন ওই অবস্থায় কেউ ইস্তেগফার পড়ে, কেউ দুরূদ শরীফ পড়ে, কেউ নামাজ পড়ে আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে। যা চেয়েছে সব কিছু করছেন কে? এই জন্য এক রবের সাথে যদি সম্পর্কটা হয়ে যায়, কঠিন কঠিন বিপদে আল্লাহ পাক এমনভাবে তোমাকে সাহায্য করবে, বরং সাহায্য তো হবেই, যা চাইতে তার চেয়ে ডাবল ব্যাচ, যা চাইতে। শুধু রবের সাথে সম্পর্কটা ঠিক রাখতে হবে। এই ছাত্রদের কত হালত, যদি এখনো জিজ্ঞাসা করি ভাই কার কি হালত, 100 জন 10 জন 20 জন দাঁড়ায় যাবে, ভাই হুজুর আমি পড়তে চাই পারিবারিক সমস্যা, হুজুর পড়তে চাই আর্থিক সমস্যা, হুজুর পড়তে চাই এই সমস্যা, মন বসে না, হুজুর পড়তে চাই মেজাজ বসে না, হুজুর মনোযোগ বাড়ে না, বিভিন্ন হালত আছে না নাই? এই সবগুলোর একটাই সমাধান, রবের সাথে সম্পর্ক করে। ফাফিরু ইলাল্লাহ, কোথা দিকে যান বলেন বলেন। এখন এই রাস্তাটা বড় পিছিয়ে রাস্তা, এই রাস্তায় চাইলেই সহজে পাওয়া যায় না। এজন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য কি বলেন, আপনি ডাইরেক্ট পারবেন না রবকে পুরো খুশি করতে, ওই ক্যাটাগরিতে উঠতে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, ওই স্তরে যেতে পারবেন না। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই স্তরের প্রথমটাই যেতে না পারলেও দিন ধরে যেতে পারবেন। কোথায়? নবীজির সুন্নাত ধরে, নবীজির জীবন আদর্শ ফলো করে। যখন নবীজির জীবন আদর্শকে ফলো করে যাবেন, তখন আপনার খেদমতের জমানায়ও, আমাদের শেখ কালকে বলতেছিলেন, এই যে আমাদের চৌরাস্তা মাদ্রাসার ঘটনা, হুজুর আসার আগে বড় হুজুর যখন ছিলেন, হুজুর তো অনেক বড় মুরব্বী ছিলেন, কিন্তু হুজুরের এক ধরনের মেজাজ ছিলেন। শেখ আসার পরে মাদ্রাসার পরিধি বাড়লো, ছাত্র বাড়লো, আগে 300 350 হইতো, এখন 500 আর ওদিকে ছাত্র। আমরা তো একসাথে ছিলাম একই রুমে, তো এখন প্রায় 550 ছাত্র। হুজুর কাজ করতে করতে বহুত কাজ করছে। এই লিফটের জন্য 17 লক্ষ টাকা লাগে। 2 দিন পর এই কাজ সেই কাজ মাদ্রাসা করে মাশাআল্লাহ পরিবেশটা অনেক উন্নত করছে। অথচ এই পরিমাণ কাজ আমাদের বড় হুজুর করতে গিয়ে হিম্মত পাইতেন না। হুজুর একটু বেশি ইন্টারন্যাশনাল লোক ছিলেন, ব্যস্ততা ছিল, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর বান্দা যেই উদ্যোগটা নেয় আল্লাহ পাক কোনো না কোনোভাবে এটা ফয়সালা করেন। দাওরায় যে সময় আমরা ছিলাম সর্বোচ্চ 50 জন, এখন প্রায় 100-150 ছাত্র হয়ে যায় দাওরায়। বলেন, এই যে কাজগুলা হচ্ছে, এগুলা যিনি সাহেবুল মাদ্রাসা, মুদির মাদ্রাসা, তার এই ব্যবস্থাপনায় কাজগুলো করার জন্য রবের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? আচ্ছা, ফারেগের পরে কেউ মুহতামিম হব না, এই কথা বলা যায়? আর কথা বলেন না কেন? কেউ না কেউর ভাগ্যে তো মুহতামিমের দায়িত্ব আসবে না, আসবে না? আসবে। তখন আপনি কি করবেন? ওই যে এখান থেকে প্র্যাকটিস করে গিয়েছিলেন, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, রবের সাথে সম্পর্ক ছিল, তখন দেখবেন আপনি আপনার অবস্থান থেকে কিভাবে কি করতে হবে, ওই 2 রাকাত নামাজ পড়ে শেষ সাইতে কান্নাকাটি করে মাদ্রাসার জরুরত পুরা করতে পারবেন, জীবন যুদ্ধের জরুরত পুরা করতে পারবেন, জীবন যুদ্ধের জরুরত পুরা করতে পারবেন। আমাদের অনেক সাথী ভাইদের ঘটনা এরকম শুনিয়েছি, যে ধরেন চাকরি করছে সীমিত টাকায়, চাকরি করছে সীমিত টাকা, কিন্তু এখন বড় কাজে উদ্যোগ হচ্ছে, পারিবারিক লাইনেও সমস্যা,
কিন্তু ঘটনার পরিস্থিতি এমন হয়েছে যে টাকার সাপোর্ট দেওয়ার কেউ থাকে না, টাকার সাপোর্ট দেওয়ার কেউ থাকে না। ওই অবস্থায় এমন এমন ঘটনা শুনেছি সাথী ভাইদের মধ্যেই যে আল্লাহ পাক তার ধারণার বাইরেই, এই যে আমাদের জ্বলন্ত প্রমাণ দিয়ে দিই কাকে, আমাদের সিরাজের সালিকিন ভাই আসেন, আবু রাফান সিরাজ, ওনার শব্দ চিন্তা করছেন 5 লক্ষ টাকা। কত? আচ্ছা বলেন, ছাত্র জীবনে 5 লক্ষ টাকা এই পর্যন্ত কার থেকে পাইছে? বলেন কার থেকে পাইছে? আচ্ছা, ওস্তাদ থেকে যে এই হাদিয়াটা পাওয়া, এটা কি 4 টাকারই বিষয়? আচ্ছা, ওস্তাদ কি চাইলেই দিছে না উপর থেকে ফয়সালা হয়েছে? আরে কথা বলে না কেন? আল্লাহু আকবার। কোনো ছাত্রের জীবনে যদি এরকম একজন মুশফিক ওস্তাদ হয়ে যায়, ওই ছাত্রের জন্য সফলতার দ্বার পৌঁছতে কোনো বাধা থাকে? তালেবে ইলম ভাই, আজকে আমাদের তোমার সকল কিছু হয় এই জায়গায় একজন ওস্তাদের সাথে সম্পর্ক না করার কারণে। এই সম্পর্কটা রসুল পর্যন্ত নিয়ে যেতে পারে না। রসুল পর্যন্ত এই সম্পর্ক না হলে, শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত এই সম্পর্ক না হলে জীবনে একটা ভালো ফয়সালা আসে না। আমি তো ওই দিন ওনার চোখের পানি চলে আসছে। একটা ওস্তাদ থেকে ছাত্র 5 লক্ষ টাকা পর্যন্ত সাপোর্ট পায়। কোন পর্যায়ে ছাত্র এবং ওস্তাদ চলে গেলে সম্পর্কটা তার এই পর্যন্ত আসতে সহযোগিতা করে? আজকে সে দেশের একজন টপ লেভেলের আলেম। তলে বেরেন ভাই, আসে আমরা একটা অ্যানালাইসিস করি জীবনটাকে, যে যা করি কিছু ক্ষেত্রে আমার আপোষ নাই, কিছু ক্ষেত্রে আমি অলসতা করি, ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে আমার সাথে আমার রবের সাথে কোনো আপোষ নাই। যেগুলোর ক্ষেত্রে আমি আপোষ করলে জীবন আগাইতে পারবো না, সেগুলোর ক্ষেত্রে আমাকে কঠিন হয়ে যেতে হবে। এইগুলা যদি আপনি অবহেলা করেন, জীবনে বহুত কাজ করবেন, সফল যেতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নামাজকে ফিস সাফারি ফিল হাদারি, একামত অবস্থায়, মুসাফির অবস্থায়, এটার সাথে কোনো আপোষ নাই। 2 নাম্বার, গুনার সাথে কোনো আপোষ নাই, কোনো গুনার আপোষ নাই। 3 নাম্বার, কারো ক্ষতি করব না। এই 3টা জিনিস যদি আপাতত বজায় রাখতে পারেন, নামাজ, কারো ক্ষতি করছি না, আর গুনাহ করছি না। আপনি অন্য কিছু যদি কমও করেন, দেখবেন যে তাল্লুক মা আল্লাহর একটা স্তরে চলে গেছে। আর যে ব্যক্তি তাল্লুক মা আল্লাহর স্তরে চলে যায়, রবের সাথে সম্পর্কের অবস্থায় চলে যায়, আল্লাহ পাক তাকে তার গায়েবী খাজানা থেকে না চাওয়া সত্ত্বেও কুদরতি ফয়সালা করে। সে চায় নাই, কিন্তু কুদরতি ফয়সালা হয়ে গেছে। ওই আপনি হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর ঘটনা শুনেছেন। ওই ব্যক্তির জন্য আকাশ থেকে কি দিচ্ছে? মেঘমালা এসে পানি দিচ্ছে। ওই 3 যুবকের জন্য আল্লাহর কাছে চাচ্ছে, সেই গর্তের পাথর সরে যাচ্ছে। কত ওয়াকিআত, সাহাবীরা মারা গেছে, সালাতুল হাজত পড়ছে, ফয়সালা হয়ে যাচ্ছে। ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে সাহাবীদের। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনে আসছি আমরা, হায়াতুস সাহাবার মধ্যে পেয়েছি। আগুন অগ্নিগিরি আসে, ওই অবস্থায় হাত দিয়ে ইশারা করে আগুনের অগ্নিগিরিও সরাই ফেলছে। এটি সাহাবাদের শিক্ষা, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করেছে। এজন্য তালেবে ইলম ভাইরা, এই জিনিসটা বুঝিয়ে না বুঝি, জীবনে যুদ্ধ করতে হবেই, জীবন যুদ্ধ করতে হবে, এটার কোনো শেষ নাই। 8,000 15,000 টাকার বেতনে হয়ই না, কি করব? ও রব, 15,000 টাকার বেতনে হয়ে যাচ্ছে না। 2,000 টাকা বাসার থেকে দেয়, 1500 টাকা খাবারে দিয়ে দেয়, 500 টাকা দিয়ে হচ্ছে না। বলেন, সকল কিছু বন্ধ হইলেও রবের রিজিকের খাজানা কি বন্ধ আছে? বরকতের খাজানা বন্ধ আছে? তো রিজিকের জন্য দোয়া আর বরকতের জন্য দোয়াটা, এটাও যদি রব থেকে কবুল করে আনতে পারি, তাহলে আর দরকার কি? লুৎফুর রহমান সাহেব কাকরাইলের একজন মুরব্বী ছিলেন। উনি আমাদের ওস্তাদ, আমার ওস্তাদ মাওলানা সোহেল সাহেবের আব্বা। হযরত নাকি বলতেন যে আমাকে বিদেশে সফরে পাঠানোর 2 দিন আগে অথবা 1 রাত আগে আমাকে বলবেন কোথায় সফর করতে হবে। কয়দিন আগে? সর্বোচ্চ 1 দিন আগে। বলে আমি টাকা পয়সা কোথার থেকে কী হয় আমি দেখব। ঠিকই হযরতকে কখনো 2 দিন 3 দিন 1 দিন আগেও সফরের জন্য বলতো। আল্লাহ তাআলার বান্দা, এখনও তো ভিসা জটিলতা, এম্বাসি ফেস করতে অনেক কাহিনী। আগে এত কঠিন ছিল না, সহজেই ভিসা পাওয়া যায়। টাকা পয়সা সহ এই সফরের প্ল্যান প্রোগ্রামের কথা আল্লাহর বান্দাকে মানুষের 2 দিন 3 দিন আগে জানাই। ডাইরেক্ট আমি মাওলানা সোহেল সাহেব, আমার ওস্তাদ, ওনার আব্বার কথা ওনার কান থেকে শুনেছি। আব্বা এমন করতো, 1-2 দিন আগে বলতো আল্লাহর রহমতে। ওই যে মাওলানা জুবাইর সাহেব আছে না, জুবাইর সাহেবের শ্বশুর লুৎফুর রহমান সাহেবের মেয়েকে বিয়ে করছে কে? জুবাইর সাহেব, মাওলানা বর্তমান জুবাইর সাহেব। কোথার থেকে টাকা ব্যবস্থা হইতো তাও জানে না, কিন্তু কুদরতিভাবে আল্লাহ ব্যবস্থা করতেন, সফরও করতেন। বিশ্বের বহু দেশে সফর করেছে, বিশ্বের বহু দেশে সফর করেছে, কোথার থেকে হতে জানে না, কিন্তু ওই যে রবের সাথে গভীর সম্পর্ক করে নিচ্ছে ছাত্র জমানায়, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে।
এজন্য ভাই কথা গুছিয়ে আনতেছে, ছাত্র জমানায় আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা স্থাপন করা সহজ। আপনার জীবনে যত সমস্যাগুলো আছে এগুলোর সমাধানের জন্য অন্য কোনো মামা খালু দিয়ে সমাধান হবে না, লিখে রাখেন। আপনার ছাত্র জমানায় ফারেগের পরে ব্যক্তিগত জীবনে মামা খালু দিয়া, চাচা দিয়ে, চাচতো ভাই দিয়ে, আব্বা দিয়ে, উমুক বলি দিয়ে কোনো সমাধান হবে না। সকল সমাধান কার থেকে আসবে বলেন? কার থেকে আসবে? আমার অফিসের স্টাফরা জানি খুব পেরেশান, হুজুর কি হবে, কাজটা এই অবস্থা, আমি কি উপরের রিজিকের রাস্তা কি বন্ধ আছে? আরে কথা বলে না কেন? রিজিক কার থেকে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া। আমি কি এই দুই জিনিস মনে রাখবেন, রিজিক উপরে আর ভরসা করতে হবে কার কাছে বলেন? রিজিক কোথায় আর ভরসা করতে হবে কার কাছে? রবের উপর ভরসা করে আমল ঠিক রাখলে রিজিক কোথার থেকে আসবে সেই চিন্তা আমার করতে হবে না। রিজিকের মালিক রিজিক ঠিকই দিবে, বা সাময়িক আমাদের পেরেশানি হবে, সাময়িক আমাদের। এই জন্য ছাত্র ভাইয়া আসে, আমল করব ঠিকই, পড়াশোনা করব, আপাতত নিজের টার্গেটটা, মাকসাদটা যেন ঠিক থাকে। মাকসাদ যেমন এইটাই না হয় কিতাবের মধ্যে আমার জীবন শেষ, মাকসাদ যেন এটাই না হয় আমার দরসের মধ্যে জীবন শেষ, মাকসাদ যেন এটা না হয় আমার জীবনে মোবাইলের পিছনে জীবন শেষ। না, আমার জীবনটা বড় কঠিন, তুমি চিন্তাই করতে পারবে না যখন ফারাগাতের পরে ব্যক্তিগত জীবনে যাবা কত কঠিন অবস্থা তুমি পাও। যেমন ওই দিন আমার এক ছাত্র, নাম বলে চিন্তা যেন বলছি না, তো যাই হোক এক সময় পড়াশোনা করছে আমার কাছে, আমাদের এখানে এখন নাই। হঠাৎ করে ফোন দিল, হুজুর আহলিয়ার 2 দিন পরে অপারেশন, অর্থাৎ বাচ্চা হবে, কি করতে হবে? সিজার করতে হবে। তা আমি উপলব্ধি করে ফেলছি সিজারে তো কমসে কম 35-40 হাজার টাকা। কত বর্তমানে? 30-40 হাজার টাকা নিচে কি হয় না? আরে কথা বলো বাবা, কথাগুলো মনে হয় অবাস্তব। দরকার তোমাদের নাই মনে হয়, দরকার না হইলে নাই, পরে ঠেলা বুঝবে, অসুবিধা কি? তখন মনে পড়বে যে হুজুর তো বলছিল ফর্মুলা একটাই, আপন ভাই, তোমার আপন ভাই তোমাকে দেখবে না। বাবা বলবে বাবা আমার পক্ষে সম্ভব না, তুই দেখ। সব ফেস আমরা করব। ওই অবস্থায় যদি রবের সাথে সম্পর্ক না থাকে তোমাকে কেউই সাহায্য দিবে না। দিনের শান্তি দিবে কে? যদি আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হয়ে যায়, সুন্দর হয়ে যায়, কঠিন বিপদে আসো, অন্তরের মধ্যে শান্তি দিবে, ঠাস করে নাকটাকে ঘুমাই যাবে। কেন? রবই তো মনিটরিং করছে। মনিটরিং কে করতেছে? আরে বলো, মনিটরিং কে করতেছে? আল্লাহ করতেছে মনিটরিং। পরে আমার ফোন দিল, আমি কিছু টাকা হালকা হাদিয়া দিলাম। তা আমি চিন্তা করছি ছেলেটার 10-12 হাজার টাকা বেতন, আমি জানি এই অবস্থায় পারিবারিক অবস্থাও খারাপ, এই 30-35 হাজার টাকা কোথায় যাবে? কে দিবে? কোথার থেকে আসবে? ওই অবস্থায় দিলের যত পেরেশানি আছে, কেউ যদি একটু হালকা সহযোগিতা করে এটাই অনেক বড় মনে হয়, কিন্তু ওই অবস্থায় টিকে থাকার জন্য দিলের ইতমিনানের কলব দরকার আছে না নাই? ওই অবস্থায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধু বয়ে বয়ে ওই অবস্থায় জিকির করবে এটা ব্যাখ্যা এখানে দিচ্ছে না। ওই অবস্থায় রবকে স্মরণ করার মাধ্যমেই অন্তরের মধ্যে শান্তি আসবে। পেরেশান হয়ে যাবা না, রব তো আছে, রব তো আছে। আমার উস্তাদ একদিন কাউন্সিল করছিলেন, সাবিত রেহান স্যার, যে জাকারিয়া আলাইহিস সালাম একেবারে বয়সের শেষ পর্যায়ে চলে গিয়েছেন, নিজের ওই বয়স, স্ত্রীর বয়স প্রায় 100 কম বেশি, বাচ্চা হবে কি টেনশনে পড়ে গেছে, কিন্তু উনি আল্লাহর খাজানার দিকে তাকাইছেন। যেই রব 30 বছরে 20 বছরে বাচ্চা দিতে পারে, সে রব 90 আর 100 বছরের ফ্যামিলিকে বাচ্চা দিতে পারে না? পারে না? আল্লাহর উপর ভরসা করলেন, শেষ পর্যন্ত আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন আসতে না আসে নাই? আল্লাহু আকবার। তো এই প্র্যাকটিসগুলো মাদ্রাসা হওয়া লাগবে। দরস হুজুররা করছেন, দরসের সময় দরসের কথাই বলতে হয়, অতিরিক্ত সময় পাওয়া যায় না, মাঝে মাঝে বসে এগুলো মুজাকারা করা, এগুলা যাও নিজের কোনো আলাদা আমলি কোনো ওস্তাদের কাছে গিয়ে প্র্যাকটিস করো, সময় দাও, মাঝে মাঝে গিয়ে এগুলো মুজাকারা করো। খালি পড়াশোনা করে ভালো আলেম হওয়াটাকেই টার্গেট নিয়েন না। এই পড়াশোনার সাথে যদি এই গুণটা না থাকে তাহলে বহুত পড়াশোনা করনেওয়ালাও রাস্তায় ঘুরছে। আর যদি রবের সাথে সম্পর্কের প্র্যাকটিসটা ছাত্র জমানা হয়ে যায়, তখন আপনাকে অন্তত কেউ আর বাধা দিতে পারবেন না। হলে এমন হবে, পরিস্থিতি এমন হবে, মাত্র 2000 টাকা 3000 টাকা অফার করবে, পেরেশানিতে আপনি রাস্তা থেকে আপনি সরে যাবেন। আপনাকে অফার দিবে, আপনি হারামে লিপ্ত হয়ে যাবেন। আপনাকে অফার দিবে, আপনি নাজায়েজ কাজের ফতুয়া দিয়ে দেবেন। কেন? আপনার পেরেশানি। আর যখন পেরেশানি মুক্ত হয়ে আপনি চাচ্ছেন আপনার দিন ধর্মকে ঠিক রাখতে, তখন আপনাকে তাল্লুক মা আল্লাহর বুনিয়াদের উপর আসতে হবে। আর তাল্লুক মা আল্লাহকে উঠতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আসতে হবে। নবীর সুন্নত যতক্ষণ আমার আপনার মধ্যে না থাকবে
ততক্ষণ পর্যন্ত তাআল্লুক মা আল্লাহর পরিপূর্ণতা আসবে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ পাক যেন আমাদেরকে এই ছাত্র জমানায় পড়াশোনার মাঝে এই একটা গুণকে রাখার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। জাস্ট 3টা বিষয় বলেছি। এক, 5 ওয়াক্ত নামাজটা গুনাহ থেকে বাঁচা, আর কারো হক নষ্ট না করে।